ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের 12 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের ক, পাহাড়ি জায়গার গাছ হলো পাইন। খ, বুকে ভর দিয়ে চলে এমন একটি প্রাণী হলো কুমির। গ, গায়ের রং বদলাতে পারে গিরগিটি। ঘ, ভারতে সিংহ পাওয়া যায় গির অরণ্যে। রবীন্দ্র জয়ন্তী হলো গ্রীষ্ম ঋতুর উৎসব। চ, নতুন ধান চাষের মুখে আনন্দ শীত ঋতুর বৈশিষ্ট্য। ছ, এক শৃঙ্গ গন্ডা দেখা যায় জলদাপাড়াতে। বর্গিঞ্জা জল ফুটলে তরল থেকে বাষ্প তৈরি হয়। 2 আছে শূন্যস্থান পূরণ করো। ক, গাছ খাদ্য তৈরির সময় বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। খ, উঁচু পাহাড়ে অক্সিজেন কম থাকে। গ, কেঁচো মাটি খায়। ঘ, একটি জড় পদার্থের উদাহরণ হলো ইট। সুন্দরী হলো নোনা জলের পাশে জন্মানো একটি উদ্ভিদ। চ, জলজ শ্যাওলা খায় মাছ আর মাছকে খায় মাছরাঙা। ছ, পায়রার বাতাস ভরা থলি তাকে দীর্ঘক্ষণ উঠতে সাহায্য করে। বর্গিঞ্জা কৃষ্ণসার হরিণ হলো একটি বিপন্ন প্রাণী। ঝ, মরিশাস দ্বীপের ডোডো পাখি বিলুপ্ত হয়ে গেছে। উত্তেজনায় সাড়া দেওয়া জীবের বৈশিষ্ট্য। 3 বলেছে যেটি বেমানান তার তলায় দাগ দাও। কতে হবে ব্যাঙের ছাতা। খতে হবে কারণ বাকি সবগুলোর প্রাণ আছে। পাইন, গড়ান এগুলো গাছ হলেও তো প্রাণ আছে। চড়ুই ব্যাঙের ছাতা হচ্ছে মানে পাইন, গড়ান এরা আর কি নিজের খাবার নিজেরা তৈরি করে নিতে পারে বা চড়ুই নিজের খাবার খুঁজে নিতে পারে। ব্যাঙের ছাতা বলতে পারো তোমার মানে অন্য পুষ্টির জন্য অন্যের উপরে আর কি নির্ভরশীল। খতে হবে হৃৎপিণ্ড, কারণ বৃহদন্ত, পাকস্থলী, ক্ষুদ্রান্ত এগুলো খাদ্য নালীর অংশ। হৃৎপিণ্ড হচ্ছে সারা শরীরে রক্ত ছড়িয়ে দেওয়ার পাম্প। গতে হচ্ছে নিম। নিম হচ্ছে ভেষজ উদ্ভিদ, মানে এখান থেকে আমরা ওষুধ পাই। বাকিগুলো হচ্ছে মানে বিছুটি, শিয়াল কাটা, কুচ এদের সেরকম কোনো ভেষজ গুণ নেই। ঘতে কেন্ন হলো অমেরুদণ্ডী, বাকিগুলো হচ্ছে মেরুদণ্ডী। 4 দিয়েছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। কতে মরুভূমি জাহাজ হবে হর্ষই উট। খতে শরৎকাল হবে দীর্ঘই কাশফুল। গ, দূষিত গ্যাস হবে কার্বন ডাই অক্সাইড। ঘ, শরীরের কঠিন অংশ হবে দাঁত। 5 দিয়েছে ঠিক বাক্যের পাশে ঠিক আর ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন দাও। ক, তরল ও গ্যাসের নিজস্ব আকার নেই ঠিক। খ, মুগা রেশম মথের জন্য পশ্চিমবঙ্গ বিখ্যাত ভুল। গ, বাদাবন হলো বাঘের বাসস্থান ঠিক। ঘ, শিশুর জন্মে 6 বছর বয়স থেকে দাঁত গজাতে শুরু করে ভুল। 6 কতে দিয়েছে দুটি উভচর প্রাণীর নাম লেখো, ব্যাঙ এবং কুমির। খতে বলেছে বন্য প্রাণী কাকে বলে উদাহরণ দাও। লিখবে যেসব প্রাণী বনে বাস করে তাদেরকে বন্য প্রাণী বলা হয়, যেমন বাঘ, সিংহ। গতে বলেছে একটা ভিজে গামছাকে রোদে মেলে রাখলে শুকিয়ে যায় কেন। গামছার জল বাষ্প হয়ে গামছার জল সূর্যের তাপে বাষ্প হয়ে যায়। গামছার জল সূর্যের তাপে বাষ্প হয়ে যায়, তাই গামছাটি শুকিয়ে যায়। ঘ বলেছে কোন প্রাণী আত্মরক্ষার জন্য দেহের রং পরিবর্তন করে। গিরগিটি। ঘতে দিয়ে উঙতে বলেছে বাতাসে থাকা উপাদানগুলি কি কি। বাতাসে থাকা উপাদানগুলি কি কি তোমাদের বইয়ে 47 পৃষ্ঠায় আছে। লিখবে বাতাসে যে সমস্ত উপাদানগুলো আছে, নাইট্রোজেন, অক্সিজেন, জলীয় বাষ্প, নিষ্ক্রিয় গ্যাস, এর সাথে লিখে দেবে যে ধুলোকণা, নিষ্ক্রিয় গ্যাস এবং ধুলোকণা। চতে দিয়েছে যার ভর আছে এবং যা কিছুটা জায়গা নিয়ে থাকে তাকে পদার্থ বলে। ছ, খাবার থেকে আমরা কি পাই, শক্তি পাই। বর্গিঞ্জা বাতাসে কোন গ্যাস সবচেয়ে বেশি পরিমাণে থাকে, নাইট্রোজেন। 7 কতে দিয়েছে সুষম খাদ্য কাকে বলে। পরিকল্পনা অনুযায়ী প্রতিদিন সব ধরনের খাবার পরিমাণ মতো মিলিয়ে মিশিয়ে খাওয়াকে সুষম খাবার বা আহার বলে, যেমন দুধ। দুধকে সুষম খাদ্য বলা হয়। খতে দিয়েছে জড় পদার্থ কাকে বলে, উদাহরণ দাও। লিখবে যাদের জীবন নেই, বাড়ে না বা বংশ বৃদ্ধি করে না তাকে জড় পদার্থ বলে, যেমন মাটি, জল, বাতাস ইত্যাদি। গতে দিয়েছে বসন্ত ঋতুর কয়েকটি বৈশিষ্ট্য লেখো। বৈশিষ্ট্য হচ্ছে 1, আকাশ পরিষ্কার থাকে। খ, গরম ও ঠান্ডার মাঝামাঝি ভাব থাকে। গ, পলাশ, শিমুল, কৃষ্ণচূড়া প্রভৃতি রং বেরঙের ফুলে প্রকৃতি সেজে ওঠে। ঘ, দক্ষিণ দিক থেকে বাতাস বয়, কোকিল ডাকে। কাঁচা আমের গন্ধে মন ভরে ওঠে। চ, এই সময় রঙের উৎসব দোলযাত্রা হয়ে থাকে। ঘতে দিয়েছে গাছের খাবার তৈরির প্রক্রিয়া
একটি অঙ্কন করে সূর্যালোক, জল, কার্বন ডাই অক্সাইড, সবুজ কণা প্রভৃতি উপাদানগুলি চিহ্নিত করো। এটা আছে তোমাদের বইয়ের 41 পাতায়। এই ছবিটা এঁকে দেবে।